প্রধান পদে বসে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করলেন প্রধান। রোজিনা খাতুন নামে এক ছাত্রী গত ২ বছর আগে বাবা মারা যাওয়ায় আর্থিক অনটনে পড়াশোনা ছেড়ে দেন। খবর পেয়ে এনায়েতপুর অঞ্চলের প্রধান তপতি মণ্ডল মজুমদার তড়িঘড়ি রোজিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন। রোজিনা খাতুন যেহেতু এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, তাই এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারকে ফোন মারফত বলেন দ্রুত ছাত্রীর ভর্তির ব্যবস্থা করে দিতে। এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার তড়িঘড়ি রোজিনা খাতুনের বাড়ি আসেন এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। রোজিনা খাতুনকে বিদ্যালয়ে নিয়ে যান এবং বই খাতা তার হাতে তুলে দেন। এনায়েতপুর অঞ্চলের প্রধান তপতি মজুমদার বলেন, আমি রোজিনা খাতুনের পড়াশোনার আর্থিক খরচের দায়িত্বভার গ্রহণ করলাম। দেখলাম এটা সামাজিক কাজ করলাম, ভালো লাগছে। এই প্রসঙ্গে শিক্ষক সুনন্দ মজুমদার বলেন, আমরা রোজিনা খাতুনকে এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করলাম এবং তার যাবতীয় বই খাতা তার হাতে তুলে দিলাম। রোজিনা খাতুন সে ক্লাস 9-এ ভর্তি হয়েছিল, তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি। তার বাবা মারা গেছে এবং আর্থিক কারণে সে আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারেনি। এখন মেয়েটি পড়াশোনা করতে চাইছে, তো সে আমার কাছে এসেছিল। আমি পার্শ্ববর্তী যে স্কুল, যে ভিতরে পড়াশোনা এনায়েতপুর হাই স্কুল, সেই স্কুলের শিক্ষক আমি বললাম যে তাকে ভর্তি করে নিতে, এবং তারা ভর্তি করেছে মেয়েটিকে। সেই সেই স্কুলে আগে থেকে পড়াশোনা করছিল, সেই স্কুলে ভর্তি হয়েছে। মেয়েটির বাবা অক্ষর আচ্ছা, এবার পড়া ছেড়ে দিয়েছিল। পড়া ছেড়ে দিয়েছিল। এখন ওর আর্থিক কারণে যেহেতু পড়াশোনাটা ছেড়ে দিয়েছিল, তাই আমি তার পড়াশোনার খরচটা, আর্থিক যে খরচ, সেটা আমি তার দায়িত্বটা আমি নিয়েছি। এখন সে মেয়েটা সেই স্কুলে পড়াশোনাটা করবে। স্যার এসেছিল। কেন এসছি? রোজিনা খাতুন 9-এ ভর্তি হয়েছিল 18-তে। তো বাড়ির একটু সমস্যা ছিল, তো স্কুলে পড়ালেখা করতে আর যায়নি। তো স্যারগুলো আসলো, এসে রোজিনাকে ভর্তি করবে, ভর্তি করে ও পড়াশোনা শুরু করবে। শুনলাম নাকি প্রধান পুরো পড়াশোনার দায়িত্ব নিচ্ছে। প্রধান পুরো পড়াশোনা দায়িত্ব নিচ্ছে। কি চোখে দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে। আসলে যখন এসে রোজিনাকে নিয়ে যাবে স্কুল, ভর্তি করবে, ওর সব দায়িত্ব নিলে তো ভালো করতে। আপনার নাম? আমার নাম মিসকা বিবি। আমার স্কুলের পার্শ্ববর্তী একটা পাড়া আছে। আমি খবর পেলাম যে এরকম রোজিনা খাতুন সে 18 সালের 9-এ ভর্তি হয়েছে, তারপরে আজ অবধি সেই স্কুলে যায়নি। খবর পেয়ে আসলাম যে ব্যাপারটা কি। শুনলাম যে ওর মুখে শুনলাম, ছাত্রীর মুখে, যে আমি আর ভর্তি হতে পারিনি, যেহেতু পারিবারিক আর্থিক কারণে আমি স্কুল যেতেই পারিনি। তো তাকে সব কাগজপত্র দেখলাম এবং এখন ওকে স্কুলে নিয়ে যাবো, এবং কি অবস্থা আছে খাতা দেখে, যদি 9-এ ভর্তি হয়ে থাকে তাহলে আবার নতুন করে ওকে রিনিউ অ্যাডমিশন করে রেজিস্ট্রেশন করাবো, এবং পড়াশোনা যেন করতে পারে, আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে বা ঠিক মতো পড়াশোনা চালিয়ে যেতে পারে। তার জন্য যা করণীয় আমরা করব। আমরা স্কুল থেকে 2জন শিক্ষক আমরা এসেছি, ওকে যা করণীয় পড়ার ক্ষেত্রে সেটা আমরা করবো। ব্যুরো নিউজ বাংলা টাইমস।